অভয়ার ঘটনার পরে ওর মা বাবা চাইলে আমি তো 10 লাখ দিতে পারি। এই রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন মেয়েরা যেন সন্ধ্যার পরে না বেরোয়। এই মুখ্যমন্ত্রীকে রাখবেন না সরাবেন? তাড়াবেন তো? আমার পাড়া তৃণমূল তাড়া, পালের গোদাই মুখ্যমন্ত্রী। পুরুলিয়া জেলার মানুষ 2019 সাল থেকে ভারতীয় জনতা পার্টিকে অধিকাংশ নির্বাচনে জেতাচ্ছেন। আপনারা অনেক আশা নিয়ে ভোট দিচ্ছেন যে কবে পশ্চিমবঙ্গে পরিবর্তন হবে। আমি আপনাদের বন্ধু শুভেন্দু আজকে বলে যেতে চাই, আর ধৈর্য রাখতে হবে না। 4 মে পুরুলিয়ার 19 সাল থেকে দেখে আসা স্বপ্ন পূরণ হবে। 2016-তে বিজেপি 3টে আসন পেয়েছিল, 2021-এ 77টি আসন পেয়েছিল। এবারে আমাকে বিশ্বাস করে রাখুন, আপনারা ফোনে রেকর্ড করে রাখুন, 177 নিচে ভারতীয় জনতা পার্টি নামবে না। আর একটা কথা আমি আপনাদের দিতে পারি, 2021-এ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমার কাছে হেরেছিলেন। এবারে ভবানীপুরেও আমি ওনাকে হারাবো। আপনারা প্রস্তুত থাকুন বিজয় উল্লাস করার জন্য। আপনারা প্রস্তুত থাকুন নতুন বাংলা গড়ার জন্য। আপনারা প্রস্তুত থাকুন আগামী দিনে সোনার বাংলা গড়ার জন্য। আর পুরুলিয়ার মানুষকে পরিযায়ী শ্রমিক হতে হবে না। এই শুকার সময়, গরমের সময় একটা নলকূপ, 250টা হাঁড়ি কলসি নিয়ে, বালতি নিয়ে মা বোনেদের জল আনতে যেতে হয়। এই দুর্দশা ভারতীয় জনতা পার্টির সরকার ঘোচাবে। এরা সব সভাতে বলে মোদিজি নাকি টাকা দেয়নি, কেন্দ্রীয় বঞ্চনা। এই যে বাপ বেটা এখানে আছে, বেলঘরিয়া অ্যান্ড কোম্পানি, এত বড় ডাকাত পুরুলিয়া কেন, রাঢ়বঙ্গে কম আছে? কম্পিটিশন করে চুরি করে। কোন নদীর তো অস্তিত্ব নেই। আদিবাসীদের জমি যা নেওয়া যায় না, অটল বিহারী বাজপেয়ী আইন করে দিয়ে গেছিলেন, আদিবাসীদের জমি কেউ হাত দিতে পারবে না। সেই জমিও লুট করে নিয়েছে এই বাপ বেটা। আপনারা এদেরকে প্রশ্ন করবেন তো, 100 দিনের কাজে কেন্দ্রের কংগ্রেস সরকার দিয়েছিল 4 থেকে 14,000 কোটি টাকা। মোদিজির নেতৃত্বে বিজেপি সরকার 14 থেকে 22, 54,000 কোটি টাকা দিয়েছে। টাকাগুলো গেল কোথায়? আপনারা প্রশ্ন করবেন তো, মোদিজির নেতৃত্বে স্বচ্ছ ভারত অভিযানে দেশে 14 কোটি শৌচালয় হয়েছে। পশ্চিমবঙ্গে 72 লক্ষ শৌচালয়ের জন্য টাকা দেওয়া হয়েছে। আপনাদের এলাকার কোনো মানুষ এই স্বচ্ছ ভারতের শৌচালয় পায়নি কেন? আপনারা জানতে চাইবেন না প্রধানমন্ত্রী আবাস যোজনার 40 লক্ষ বাড়ি দিলেন মোদিজি, 30,000 কোটি টাকা তৃণমূল নেতাদের গোয়াল ঘর দেখিয়ে টাকা নিয়ে নিল। তৃণমূল নেতাদের
মাঠে থাকা চালা দেখিয়ে, ইট ভাটার অফিস ঘর দেখিয়ে টাকা নিয়ে নিল। আপনার বাড়িটা আজ পর্যন্ত হলো না কেন? মমতা ব্যানার্জি 9 সালের লোকসভা ভোট থেকে 24 সালের লোকসভা বিধানসভা ভোট বারে বারে বলেছেন, আমি পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়ায় পানীয় জলের সমস্যা মেটাবো। আজকে 15 বছর পরে কেন প্রত্যেকটা গ্রামে নলে জল গেল না, পানীয় জলের ব্যবস্থা হলো না? এর উত্তর তৃণমূল কংগ্রেসকেই নির্বাচনে দিতে হবে। প্রধানমন্ত্রী জল জীবন মিশন এনেছিলেন, নলে জল 27,000 কোটি টাকা দিয়েছেন, এরা লুট করেছে। তাই পাড়াতে তৃণমূলের লোকেরা ভোট চাইতে এলে আওয়াজ তুলুন, আমার পাড়া তৃণমূল তাড়া। সবাই মিলে তৃণমূলকে তাড়ান। এরা চাকরি চুরি করেছে, এরা মা বোনের সম্মান লুট করেছে, এরা নদীর বালি লুট করেছে, পুরুলিয়া জেলার পাহাড়গুলো বেচে দিয়েছে, জঙ্গলে গাছ নেই। এই পুরুলিয়া জেলায় 1 লক্ষের কাছাকাছি যুবক, তারা বৃদ্ধ বাবা মা, স্ত্রী পুত্র কন্যাকে ফেলে ঝাড়খণ্ড, উড়িষ্যা, ছত্তিশগড়ে চলে গেছে। নাম তাদের পরিযায়ী শ্রমিক। আপনারা ভিডিওগুলো পাচ্ছেন মোবাইলে। সব জায়গায় ট্রেনে উঠতে শুরু করেছে পরিযায়ী শ্রমিকরা। 77টা ট্রেন দিয়েছে ভারত সরকার। 1 কোটি পরিযায়ী শ্রমিক বাড়ির পথে, ট্রেন স্টেশনে, কোচের মধ্যে পরিযায়ীরা বর্ণ ধর্ম নির্বিশেষে আওয়াজ তুলেছে, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। সবাই প্রস্তুত হয়ে গেছে। বাংলায় পরিবর্তন হচ্ছে। 26-এর নির্বাচন, তৃণমূলের হবে বিসর্জন। SIR এর পরে মৃত ভোটার নাই, ছাপ্পা মারার সুযোগ নাই, ভুয়া ভোটার নাই, ছাপ্পা মারার সুযোগ নাই, তৃণমূলের ভোট নাই। বাংলাদেশের কি মুখে নয়, লিখে জানিয়ে দিয়েছি। নরেন্দ্র মোদীজি ব্রিগেডের ঐতিহাসিক সমাবেশে বলেছেন, सबका साथ सबका विकास तो होगा, इस बार सब चोर का हिसाब भी होगा। নরেন্দ্র মোদীজি বলেছেন, 61টা রেলপথ আমি রেডি রেখেছি। মমতা ব্যানার্জি জমি দিচ্ছে না। বিজেপি সরকারের প্রথম ক্যাবিনেট 61টা নতুন রেলপথের জমি দিয়ে দেবে। পুরুলিয়া, বালুরঘাট, মালদা, কোচবিহার, কলকাতায় নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের দ্বিতীয় আরেকটি এয়ারপোর্ট, আলিপুরদুয়ারের হাসিমারা, পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডা এয়ারপোর্ট যে জমি চেয়েছে, সেই জমিও আমরা দিয়ে দেব। আমরা সাগরে কুলপি আর বঙ্গোপসাগরের তীরে তাজপুরে
সমুদ্র বন্দর নির্মাণ করব। আরবি এফওবি দ্রুততার সঙ্গে তৈরি হবে এবং মোদিজি বলেছেন আপনারা যারা পুরুলিয়ার মানুষ অর্থনৈতিক সংকটে অনেকেই থাকেন, এখানে মূলবাসীদের বাস, এখানে আমাদের চোখে ভগবান আদিবাসীরা থাকেন, এখানে কুর্মী সমাজ থাকেন, এখানে কুম্ভকার থেকে শুরু করে আমাদের মূলবাসীরা আপনারা এখানে বসবাস করেন, রাষ্ট্রবাদী জনগণ থাকেন। আমরা আমাদের নেতা প্রধানমন্ত্রী বলেছেন তিনি সোলার প্লেট আপনাদের বাড়িগুলোতে লাগিয়ে দেবেন। প্রধানমন্ত্রী সূর্য ঘর প্রকল্পে বাড়ি প্রতি ৮০,০০০ টাকার সোলার প্লেট লাগিয়ে দেওয়া হবে ছাদে। কি হবে? ইলেকট্রিকের বিল আর দিতে হবে না। বিজেপিকে আনুন আপনারা। হাতের কাজ যারা করেন, কুমোর, স্বর্ণকার, মালাকার, নাপিত, তাঁতি, ছুতার, কেউ কাঁসার বাসন তৈরি করেন, কেউ বেতের কাজ করেন, কেউ শালপাতার থালা বাটি বানান, অনেক রকম হাতের কাজ আপনারা জানেন। কেউ সোলার কাজ করেন, কেউ ছৌ নৃত্যের মুখোশ বানান যা গোটা পৃথিবীর মার্কেটে চলে। আজকে আপনাদের জন্য নরেন্দ্র মোদীজি এনেছেন বিশ্বকর্মা যোজনা। গোটা ভারতে চালু হয়ে গেছে। একমাত্র এই মুখ্যমন্ত্রী কেন্দ্রের কর্মসূচি চালু করতে দেয়নি। পশ্চিমবঙ্গে ৮,৬৫,০০০ বিশ্বকর্মা কারিগরের পিটিশন পড়ে আছে। বিজেপি প্রথম ক্যাবিনেটে অনুমোদন দিয়ে দিল্লি পাঠিয়ে দেবে। পিএম কিষাণ সম্মান নিধি পাওয়ার কথা ৭৩ লাখের, পাচ্ছেন ৫৪ লাখ। আমরা সব প্রান্তিক কৃষকের নাম পিএম কিষাণ সম্মান নিধিতে দিল্লিতে পাঠাবো। বিশেষ করে আদিবাসী, কুর্মী এবং সনাতনীদের নাম মমতা ব্যানার্জি পাঠায়নি, কারণ তারা তাকে ভোট দিচ্ছেন না। খুব রাগ। আমরা ৬,০০০ টাকা তো দিল্লি থেকে আসবে পিএম কিষাণ সম্মান নিধির। আগামী বিজেপির সরকার আরো ৩,০০০ টাকা দিয়ে ভগবান অন্নদাতা কৃষকের অ্যাকাউন্টে ৯,০০০ টাকা পাঠাবে। এটা আমাদের অঙ্গীকার। সারের কালোবাজারি সম্পূর্ণ রুখে দেব। সমবায়ের মাধ্যমে আপনারা সার পাবেন। জলাশয় খনন হবে, মাছের জন্য হিমঘর তৈরি হবে। এবং মোদিজিকে আমরা ধন্যবাদ দেব। তিনি প্রধানমন্ত্রী হওয়ার পরে দুটো দপ্তর তিনি চালু করেছেন আলাদাভাবে। একটা সমবায় দপ্তর, আর একটা ফিশারি ডিপার্টমেন্ট, মৎস্য ডিপার্টমেন্ট। মৎস্য চাষীদের প্রধানমন্ত্রী মৎস্য সাথী প্রকল্পে যুক্ত করার কাজ ভারতীয় জনতা পার্টি করবে। ২৫০০ টাকা ধানের এমএসপি আপনারা রেট পান না, ফোড়েরা দালালরা নিয়ে চলে যায়। আপনি যখন কিষাণ মান্ডিতে ধান বেচতে যান, ৫ থেকে ১০ কেজি করে ধান বাদ দিয়ে দেওয়া হয়, বলছে বাটা বাদ। ৫ থেকে ১০ কেজি করে আপনার কষ্টের পরিশ্রমের ধান চোর তৃণমূল লুট করছে। রামরাও ৪ তারিখের পরে আপনাদের ধান সরকার কিনে নিয়ে যাবে ৩১০০ টাকা হাতে দিয়ে কুইন্টাল।
সবচেয়ে বেশি অত্যাচারিত হয়েছে তফসিলি উপজাতি, নমশূদ্র, রাজবংশী থেকে শুরু করে আমাদের মুসলিম মহিলা পর্যন্ত। বাগটুইতে শিকল তুলে তৃণমূলের ভাদু আনারুল 7 জন মুসলিম মহিলাকে পুড়িয়েছিল। মমতা ব্যানার্জি আগে যায়নি, সব মুসলমান তো উনাকেই ভোট দেন, উনি যাননি। কিন্তু এই বিজেপির বিরোধী দলনেতা 55 জন এমএলএ কে নিয়ে আগে পৌঁছেছিলাম। রামপুরহাটে 6 বছরের আদিবাসী বাচ্চাকে রেপ করে খুন করেছে এই জঙ্গি জিহাদিরা। আরজিকর ভুলে যাননি, ডাক্তার বোনকে হসপিটালের মধ্যে ধর্ষণ করে খুন করা হয়েছে। ভুলে যাননি দুর্গাপুর আইকিউ সিটি মেডিকেল কলেজের উড়িষ্যার একটি কন্যাকে রেপ করা হয়েছে। আপনারা ভুলে যাননি কসবা ল কলেজ, সেখানকার তৃণমূলের ছাত্র নেতা তিনি ধর্ষণ করেছেন ছাত্রীকে। আপনারা শুনে রাখুন মা বোন দিদিরা, আমরা কেউ ভারত পিতা বলি না, ভারত মাতা বলি। আমাদেরই এক মাতা আদিবাসী কন্যা, আমাদের মাতৃসম শ্রীমতী দ্রৌপদী মুর্মুকে ভারতবর্ষের 1 নম্বর চেয়ারে আমরা বসিয়ে প্রণাম করেছি। আমরা আপনাদের সম্মান মর্যাদা দিতে চাই। আমরা ভারত পিতা বলি না, ভারত মাতা বলি। আমাদেরই স্বামী বিবেকানন্দ বেলুড় মঠে মহাষ্টমীর দিন কুমারী পূজা প্রচলন করেছিলেন। সব মার মধ্যেই, দিদির মধ্যেই, বোনের মধ্যে, কন্যাদের মধ্যে আমরা মা দুর্গার স্বরূপ দেখি। এই রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন ফুল রেপে 20,000, হাফ রেপে 10,000 দেওয়া যেতে পারে। এই রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন অভয়ার ঘটনার পরে ওর মা বাবা চাইলে আমি তো 10 লাখ দিতে পারি। এই রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন মেয়েরা যেন সন্ধ্যার পরে না বেরোয়। এই মুখ্যমন্ত্রীকে রাখবেন না সরাবেন? তাড়াবেন তো? আমার পাড়া তৃণমূল তাড়া, পালের গোদাই মুখ্যমন্ত্রী।